21 বছরে বাংলাভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদনে দর্শকদের আস্থা ধরে রাখার প্রত্যয় বিশিষ্টজনদের। তেলের জন্য হাহাকার, সরকার চাহিদা মেটাতে পারছে না, অভিযোগ পাম্প মালিকদের। দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে সন্ধ্যায়। জ্বালানি সাশ্রয়ে স্কুলগুলোতে অনলাইন ও সশরীরে ক্লাসের চিন্তা, জানালেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। 20 পেরিয়ে 21 বছরে পদার্পণের দিনে আগত অতিথিদের ফুলের ভালোবাসায় সিক্ত হচ্ছে সবার প্রিয় চ্যানেল বাংলাভিশন। গণতন্ত্র প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সুস্থ বিনোদন আর মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে দেশের কোটি কোটি দর্শকের প্রত্যাশা পূরণ করে এগিয়ে চলছে বলে মনে করেন মন্ত্রী, রাজনীতিবিদ, শিল্পী সহ সর্বস্তরের মানুষ। প্রতিষ্ঠার শুরু থেকে নানা প্রতিকূলতা অতিক্রম করে যে নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে এই চ্যানেলটি, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তা পাথেয় হয়ে থাকবে বলে মনে করেন অভিনন্দন জানাতে আসা বিশিষ্টজনরা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। একুশ বছর বয়স মানে তারুণ্যের স্পৃহা, অসীম সাহসিকতা, নতুন স্বপ্ন গড়ার এবং দুঃসহ স্পর্ধায় মাথা তোলবার সময়। উদ্দীপনাময় 21 বছর নিয়ে প্রমোদ বসুর চিরায়ত সেই উক্তি, এ আমার রজনীগন্ধার ঝোপ, এখানে রোদ্দুর আসে প্রতিদিন প্রথম রোদ্দুর। দৃষ্টি জুড়ে দেশ স্লোগানে 20 বছরে দেশের মানুষের হৃদয়ে নতুন পথের যে মানচিত্র তৈরি করেছে বাংলাভিশন, সেই পথ যেন সকল দলমতের মানুষকে মিলিয়েছে এক মোহনায়। কোটি কোটি দর্শকের হৃদয় জয় করে তারুণ্যের আলো ছড়িয়ে যাচ্ছে দর্শকপ্রিয় চ্যানেলটি। রূপসী বাংলার কবি এই বয়স নিয়ে তাই লিখেছিলেন, হয়তো এসেছে চাঁদ মধ্যরাতে এক রাশ পাতার পেছনে। সত্যিকারের চাঁদ না এলেও প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ভালোবাসা এসেছে ফুলে ফুলে। যে ফুলের ভালোবাসায় সিক্ত পুরো বাংলাভিশন পরিবার। বাংলাভিশনকে অভিনন্দন জানানোর এই স্রোতে কে নেই? মন্ত্রী, প্রতিমন্ত্রী, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা কিংবা শিল্প পরিবার, সব যেন মিলেছে এক মোহনায়। বাংলাভিশন নিঃসন্দেহে গোটা বাংলাদেশের মানুষের কাছে, বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে, বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করে, বাংলাদেশের গণতন্ত্রে যারা বিশ্বাস করে, তাদের কাছে একটা অত্যন্ত প্রিয় একটি ইলেকট্রনিক চ্যানেল। আমরা আজকের এই দিনে বাংলাভিশনের কর্তৃপক্ষ, তার শিল্পী, কলাকুশলী, সংবাদ পাঠক এবং অগণিত যারা শ্রোতা এবং দেশের মানুষ সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বাংলাভিশন জন্মের পর থেকেই মানুষের পাশে ছিল, বাকি সময়ও তারা মানুষের পাশে থাকবে। তার জন্মদিনে 21তম বর্ষ পদার্পণে এই প্রত্যাশাই মানুষের পক্ষ থেকে আমি জানাই। বাংলাভিশন তার যে মোটো, যে অর্থাৎ সবার আগে দেশ, দৃষ্টি জুড়ে দেশ, সেইটাকে তারা প্রতিফলন ঘটিয়েছে। ভবিষ্যতে ইনশাল্লাহ ওনারা পারবেন। গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য এই চ্যানেলটি সবসময় সক্রিয় থেকেছে, যথাযথভাবে ফাংশন করেছে, কার্যকর থেকেছে, যার ফলে জন আকাঙ্ক্ষা ধারণ করে গণমাধ্যমের বিকশিত হওয়ার যে নজির, সেটা বাংলাভিশন প্রতিষ্ঠিত করেছে। বাংলাভিশনের আজকের এই জন্মদিনে আমি বাংলাভিশন পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। অতীতে বাংলাভিশনের যে ভূমিকা ছিল, আগামীতেও সেটা অব্যাহত থাকবে, এটা আমরা আশা করি, এবং পোশাক শিল্প পরিবারের সাথে বাংলাভিশন থাকবে, এই আশা আমরা করছি। সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে আজকে যে অবস্থানে এসছে, আমরা মনে করি বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে, বাংলাদেশের দর্শকদের সঙ্গে নিয়ে বাংলাভিশন এভাবে এগিয়ে যাবে। বাংলাভিশন দুঃসময়ে, বিশেষ করে 24শে আন্দোলন সহ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যে ভূমিকা রেখেছে, এই দিনগুলো স্মরণ করি। তারা যে ভূমিকা রেখেছিল, এটা খুব একটা প্রশংসনীয় আর কি। বাংলাভিশন যেভাবে আমাদের সঙ্গে, মিডিয়ার সঙ্গে যেভাবে জড়িয়ে আছে এবং আমরা তাদের সঙ্গে যেভাবে একসাথে পথ চলছি, এই পথ চলা আমাদের আরও সুদীর্ঘ হোক। অনেক চড়াই উতরাই পেরিয়ে বাংলাভিশন আজ বাংলাদেশ এবং দেশের বাইরে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ যেখানে অবস্থান করছেন,
তাদের হৃদয়কে জয় করেছে। এর আগে বহুবার এসেছি বাংলা ভিশনে, প্রশ্নগুলো করা হতো খুব কাঠখোট্টা, উত্তরও আমরা সেরকমই দিতাম। কথা অনেক বলেছি, কথা বলার সুযোগ করে দিয়েছেন আপনারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি এই প্রতিষ্ঠানের মালিক সহ সকল পরিচালনা পরিষদের যারা আছেন, কলাকুশলী, শিল্পী, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং এই চ্যানেলের উত্তরোত্তর উন্নতি কামনা করি। ইনশাআল্লাহ বাংলা ভিশন আরো অনেক বড় হবে, অনেক উপর পর্যায়ে যাবে। 21 বছর বয়স মানে তারুণ্যের স্পৃহা, অসীম সাহসিকতা, নতুন স্বপ্ন গড়ার এবং দুঃসহ স্পর্ধায় মাথা তোলবার সময়। উদ্দীপনাময় 21 বছর নিয়ে প্রমোদ বসুর চিরায়ত সেই উক্তি, এই আমার রজনীগন্ধার ঝোপ, এখানে রোদ্দুর আসে প্রতিদিন প্রথম রোদ্দুর। এমন অকৃত্রিম ভালোবাসা যেন অতীতের সাফল্য উদযাপন এবং ভবিষ্যতের নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। মিডিয়া জগতে নতুনত্বের আবির্ভাব ঘটাবে। উই ওয়ান্ট টু সি যে এরকম মিডিয়া হাউসগুলো যদি ভাইব্রেন্ট হয়, সত্যের সন্ধান করে, তাহলে আমরা সকলেই উপকৃত হব। আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাই, সেই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় বাংলা ভিশন অগ্রণী ভূমিকা পালন করবে তার নিউজের মাধ্যমে। বাংলা ভিশনের জন্মটার সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক জড়িত ছিল এবং আমি নিজে যেহেতু মিডিয়াতে কাজ করেছি, আজকে যে দিনে দিনে এই যে 20 বছর পেরিয়ে 21 বছরে চলে আসছে, এটা আসলে ভাবতে অবাক লাগছে। নিউজ ট্রিটমেন্ট এবং টক শো বা অন্যান্য কথিকা ইত্যাদির মধ্যে রীতিমতো নিউজের মেজাজটাও থাকে। একটা ইউনিক স্টাইল বাংলা ভিশন এইভাবে অর্জন করতে পেরেছে ওভার দি ইয়ার্স, যে তারা 21 বছর ঠিক আছে, শুধু সেটা বলে কথা না, পার এক্সেলেন্স টিকে আছে। আমি বাংলা ভিশনের উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি কামনা করি। আমাদের সবচেয়ে কঠিন সময়ে একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের 15-16 বছর বাংলা ভিশন আমাদের আন্দোলনের সহযাত্রী ছিল। খুবই প্রতিকূলতা মোকাবেলা করে বাংলা ভিশন মানুষের আকুতি, গণতন্ত্রের সংগ্রাম, মানুষের আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছিল। দর্শকের প্রত্যাশা পূরণে বাংলা ভিশনের নতুন প্রত্যয়, এই আমার 21 বছর, এ আমার শ্রেষ্ঠ আসবাব। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাব বাংলা ভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে। সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং এসেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক এস এম ফরহাদ তুখোর ছাত্র নেতা, দুজনই এসেছেন বাংলা ভিশনের এই সুন্দর, আনন্দময় এবং উৎসবের দিনে। চেয়ারম্যান স্যারের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুজন প্রতিনিধি, সিবগাতুল্লাহ সিবগা, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এবং এস এম ফরহাদ প্রচার সম্পাদক, ডাকসুর জিএস এবং তুখোর ছাত্র নেতা। বাংলা ভিশনের পক্ষ থেকেও অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ছোট করে একটু অনুভূতি জানতে চাই। প্রথমে জানতে চাই সিবগাতুল্লাহ সিবগা, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলা ভিশনের 21তম বর্ষ পদার্পণ করেছে, এজন্য বাংলা ভিশন আমরা দেখেছি অতীতেও যখনই বাংলাদেশ সংকটে ছিল, সে মুহূর্তে বাংলা ভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ জোরালো ভূমিকা রেখেছিল। আমরা বিশ্বাস করি সত্য এবং সুন্দরের পক্ষে এবং নিরপেক্ষ সাংবাদিকতায় বাংলা ভিশন আগামীতেও বাংলাদেশের মানুষের কথা বাংলা ভিশনের মাধ্যমে বাংলাদেশের মানুষ জানতে পারবে, এই প্রত্যাশা রাখছি। 21তম বর্ষে পদার্পণ করায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বাংলা ভিশনকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক এস এম ফরহাদকে অনুভূতি ব্যক্ত করার জন্য, এবং ডাকসুর সম্মানিত জিএস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিশনকে সুন্দর আয়োজনের জন্য। 21তম বর্ষে পদার্পণ করেছে, সবসময় প্রত্যাশা থাকবে বাংলা ভিশন যেন জনমানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে। সবসময় প্রত্যাশা থাকবে শিক্ষার্থীদের পক্ষে, সবসময় প্রত্যাশা থাকবে ক্যাম্পাসগুলোতে যখনই কোনো অন্যায় ঘটবে, শিক্ষার্থীদের বিপরীত কিছু ঘটবে, শিক্ষার্থীদের স্বার্থের লঙ্ঘন ঘটবে, বাংলা ভিশন যেন সবার আগে হাজির হয়, শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে। দিন শেষে সকল মানুষের তরে বাংলা ভিশন সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি। থ্যাংক ইউ। এস এম ফরহাদকে আমরা আশ্বস্ত করতে চাই যে বাংলা ভিশন সবসময় সত্য এবং নিরপেক্ষতার সাথেই ছিল এবং সবসময় থাকবে, এমনটাই প্রত্যাশা করছে। সম্ভবত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক এবং শুভেচ্ছা
বার্তা পৌঁছে দিচ্ছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের হাতে। অন্যতম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের হাতে। সুন্দর এই আনন্দ উৎসবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বাংলা ভিশনের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। জি, অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আসছেন এনসিপি, শুভেচ্ছা জানাতে আসছে এনসিপির শুভেচ্ছা জানাতে আসছেন ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার, ওয়াদুদ চৌধুরী, মেজবা ইউ আহমেদ। ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এনসিপির প্রতিনিধিরা। আমরা দেখেছি 2024-এর জুলাই অগাস্টে ছাত্র জনতার ভূমিকা, তার পরবর্তী সময় এনসিপি তাদের স্বকীয়তা ধরে রেখেছে। এজন্য বাংলা ভিশনের পক্ষ থেকেও এনসিপিকে অসংখ্য মোবারকবাদ। আমরা একটু ছোট শুভেচ্ছা বার্তা শুনতে চাই। ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার, সদস্য সচিব, ঢাকা মহানগরী দক্ষিণ। ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল বাংলা ভিশনের প্রতি। ফ্যাসিবাদ বিরোধী সময়ে, ফ্যাসিবাদের সময়, ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলা ভিশন যেভাবে সত্য প্রচারে অবিচল ছিল, আশা করি ভবিষ্যতের বাংলাদেশেও বাংলা ভিশন তার সেই ধারাটি অব্যাহত রাখবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সকলে মিলে, সেখানে মুক্ত গণমাধ্যম এবং গণমাধ্যমের স্বাধীনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে বাংলা ভিশন কখনো আপোষ করবে না এবং বাংলা ভিশন একটি উজ্জ্বল দৃষ্টান্ত উপস্থাপন করবে ইনশাল্লাহ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এনসিপিকে আমাদের এখানে এসে আলোকিত করার জন্য। আমাদেরকে আরও অনেকে এসেছেন শুভেচ্ছা জানাতে, আমরা একটু চলে যেতে চাই যে বাপ্পি ভাইয়ের কাছে। আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় গায়ক, আমাদের প্রিয় মানুষ এখানে রয়েছে নিথুন বাবু। এথুন বাবু এসছেন, তিনি আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমাদের পরিবারেরই সন্তান তিনি, এথুন বাবু, এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ এখানে রয়েছেন, তারা আছেন আমাদের কাছে এবং তাদেরকে দেখতে পাচ্ছি। তাদের কাছে আমরা কিছু, এথুন বাবু যদি আমাদের আজকে এই বিশেষ দিনে কিছু বলেন। আসসালামু আলাইকুম। ছোট্ট ছোট্ট মিশন, আপনারা খেয়াল করছেন যে ছোট্ট ছোট্ট মিশন আজকে 21 বছরে পদার্পণ বাংলা ভিশন। এই যে ছোট্ট ছোট্ট মিশনে যে সুন্দর সুন্দর কারিকার্যগুণা ছিল, আমরা তো 21 বছর চাই না, আমরা 2100 বছর চাই। আমরা যদিও বাঁচব না, তবে বাংলা ভিশনের কাছে আমাদের ছোট্ট চাওয়া আছে, যেভাবে পথ চলছেন আমাদের জেনারেশনের জন্য সেভাবে পথ দেখাতে হবে বাংলা ভিশনকে। বাংলা ভিশনের সাথে ছিলাম, আছি, থাকবো, আমরা সবাই যেভাবে ছিলাম আছি। থ্যাংক ইউ বাংলা ভিশন। অনেক ধন্যবাদ জানাব মিথুন বাবু। আমাদের সাথে আছেন আরও শিবা শানু, তাকে অনুরোধ করবো কিছু বলার জন্য। বাংলা ভিশনের 21 বছরের পদার্পণে বাংলা ভিশনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলা ভিশন বর্তমান সময়ের আমার মতে সংবাদ এবং বিনোদন অনুষ্ঠানে সম্ভবত বাংলাদেশের সেরা চ্যানেল। আর বাংলা ভিশনের সাথে আমার একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে আমার যে দ্বিতীয় অধ্যায়টা, যে নাটকে অভিনয় করা, টিভিতে কাজ করার, সেটা বাংলা ভিশনের মাধ্যমে শুরু হয়েছিল গুলশান এভিনিউ সিজন 2 দিয়ে। সো এর জন্য বাংলা ভিশনের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং এখন আমরা আসতে চাই আমাদের পরের, আমাদের সাথে রয়েছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত ওসি অফিসার ইনচার্জ, তিনি আছেন আমাদের সাথে। তিনি এসছেন আমাদের বাংলা ভিশন পরিবারকে অভিনন্দন জানাবার জন্য। চেয়ারম্যান মহোদয়ের হাতে ফুলের বুকে উপহার দিয়ে জনাব আশিক, ভারপ্রাপ্ত অফিসার কলাবাগান থানা, তিনি আমাদের শুভেচ্ছা জানানোর জন্য এসেছেন। অনেক ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব রুহিন হোসেন প্রিন্স, তিনিও আছেন আমাদের বাংলা ভিশন পরিবারেরই আরেকজন মানুষ। তিনিও ফুলের বুকে নিয়ে এসছেন, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের হাতে ফুলের বুকে তুলে দিয়ে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। তার সাথে তার নেতৃবৃন্দরা রয়েছেন যারা এখানে একসাথে উপস্থিত হয়েছেন। আমরা প্রিন্স ভাইয়ের কাছে কিছু শুনতে চাইব। প্রিন্স ভাই। জি ধন্যবাদ। আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির পক্ষ থেকে বাংলা ভিশন পরিবারকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং শুভকামনা জানাই। 21 বছরে আমি একটা কথাই শুধু বলি, বাংলা ভিশনের শুরু থেকেই কিন্তু আমাদের সাথে তাদের পরিচয়, দেখা সাক্ষাৎ, শুধু টেলিভিশন টকশো না, সবসময় দেখা সাক্ষাৎ হয়। আমি একটা অন্যতম বিষয় দেখি
যখন প্রয়োজন যে কথাটি সামনে আনা দরকার বাংলা ভিশন সেটি সামনে আনে। যেমন গণ অভ্যুত্থানের কথা হলো ওই সময়ের ভূমিকা তারা করে। ঠিক যে সময় আমরা কথা বলছি আমরা জানি বাংলাদেশে মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ হচ্ছে। আমি দেখেছি বাংলা ভিশন মুক্তিযুদ্ধকে দৃঢ়ভাবে রক্ষা করেই আমাদের গণ অভ্যুত্থানকে আফোল্ড করে এগোনোর পথে এগিয়ে যাচ্ছে। আগামীতে পুরো বাংলা ভিশন পরিবার এই ধারে এগিয়ে যাবে এবং জনগণের কল্যাণে ভূমিকা রাখবে এই প্রত্যাশা করেই আবারও শুভকামনা করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই পথ চলায় আপনাদেরকে ভবিষ্যতেও আমরা চাই। এ পর্যায়ে সাংবাদিক নেতারা আসছেন বাংলা ভিশনকে শুভেচ্ছা জানাতে। সাংবাদিক নেতাদের মধ্যে আছেন সৈয়দ আবদাল আহমেদ, সাবেক সেক্রেটারি, জাতীয় প্রেস ক্লাব, আমার দেশের নির্বাহী সম্পাদক, কাদের গনি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, শহীদুল ইসলাম, সভাপতি ডিইউজে, খুরশিদ আলম, সাধারণ সম্পাদক ডিইউজে। সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা সবার একটু অনুভূতি জানতে চাই ছোট করে। প্রথমেই জানতে চাই সৈয়দ আবদাল আহমেদ, সাবেক সেক্রেটারি, জাতীয় প্রেস ক্লাবের। বাংলা ভিশনের 21 বছর পদার্পণ উপলক্ষে আয়োজিত আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে আমি বাংলা ভিশনের সকল সাংবাদিক, কলা কৌশলীকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বাংলা ভিশন দীর্ঘ 21 বছর ধরে তাদের প্রোগ্রাম এবং নিউজের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশে। বিশেষ করে আমাদের জাতীয় ইস্যুগুলো বাংলা ভিশন বরাবরই আমি দেখেছি যে খুব গুরুত্ব দিয়ে প্রচার করেছে এবং পেশাগত যে প্রফেশনালিজমকে তারা সবসময় আপহোল্ড করেছে। এছাড়া বাংলা ভিশনের যে প্রোগ্রাম, যে অনুষ্ঠানমালা, সেই অনুষ্ঠানমালাও খুবই আকর্ষণীয়। আমি আশা করি যে বাংলা ভিশন তার যেই যাত্রা অব্যাহত রাখবে এবং বাংলাদেশের আপামর জনগণের যে আশা আকাঙ্ক্ষা তার প্রতিফলন এই মিডিয়ায় অব্যাহত থাকবে এই আশাবাদ জানিয়ে বাংলা ভিশন আরও 100 বছর বেঁচে থাকুক এই আশাবাদ রেখে আমি অসংখ্য ধন্যবাদ। আপনারা সাংবাদিকতার দিকপাল এবং বাংলা ভিশন পরিবার, আপনাদেরকে পেয়ে আমরা সত্যি আনন্দিত। এ পর্যায়ে ছোট একটু অনুভূতি জানাতে অনুরোধ করছি কাদের গনি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। বাংলা ভিশনের 21তম এই বর্ষপূর্তিতে আমি বাংলা ভিশন পরিবারকে শুভেচ্ছা জানাচ্ছি। গত 21 বছর ধরে বাংলা ভিশন চরম বৈরিতার মুখেও জনগণের আস্থাটা ধরে রাখতে পেরেছিল। যখন সত্য বলা নিষেধ ছিল সেই সময়েও বাংলাদেশের টেলিভিশনগুলোর মধ্যে জনগণের আস্থাটা ধরে রাখতে পেরেছিলেন বাংলা ভিশন। আমরা আশা করছি বাংলা ভিশন তার অতীত ঐতিহ্যকে ধারণ করে এগিয়ে যাবে, সাদাকে সাদা, কালোকে কালো বলবে। কোনো অপশক্তির কাছে বিগত সময় যেভাবে মাথা নত করেনি, আগামীতেও নত করবে না। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ। ভাইয়াকে আমরা আশ্বস্ত করতে চাই, আকাশ সংস্কৃতি এবং প্রতিযোগিতার এই অস্থির বাজারেও বাংলা ভিশন তার স্বকীয়তা ধরে রেখেছে। এরপরে আমাদেরকে শুভেচ্ছা জানাবেন শহীদুল ইসলাম, সভাপতি ডিইউজে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাংলা ভিশনকে। বাংলা ভিশনের পথ চলার 21 বছর, তো হাঁটি হাঁটি পা পা করে 21 বছরে পদার্পণ করেছে বাংলা ভিশন। একটি বৈরী সময়ের মধ্য দিয়ে আমরা এসেছি, যেই বৈরী সময় আমরা পার করেছি দীর্ঘ 17 বছর। সে সময় আমাদের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছিল, জিয়ে রেখেছিল বাংলা ভিশন। আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল সঠিক পথে চলবার, একটি সুন্দর বাংলাদেশ পাবার। আমরা মনে করি সেই বাংলাদেশ পাওয়ার পথে আমরা অনেক দূর এগিয়েছি। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য
অতীতের মতো বাংলা ভিশন তাদের ভূমিকা অব্যাহত রাখবে। একটি নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশের প্রত্যাশায় দেশের সাধারণ মানুষ ছাত্র জনতা করেছে, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তাদের এই চলা অব্যাহত থাকবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম ভাই, সভাপতি ডিউজে। এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য খুরশিদ আলম ভাইকে, সাধারণ সম্পাদক ডিউজে, তাকে অনুরোধ জানাচ্ছি। বাংলা ভিশনের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, কলাকৌশলী সহ সকলকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা ভিশন গত 21 বছর থেকে এদেশের গণমানুষের পক্ষে কথা বলেছে। ইতিমধ্যে তারা জনগণের আস্থা অর্জন করেছে। এই আস্থা ধরে রাখবে আগামীতে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। বাংলা ভিশনের আজকের এই উৎসবটিকে আরও অনেকেই রাঙিয়ে দিচ্ছেন, অনেকে এসেছেন আমাদের চেয়ারম্যানকে এবং বাংলা ভিশন পরিবারকে শুভেচ্ছা জানাতে। একটু বাপ্পি ভাই আপনার কাছে যেতে চাই, আর কারা কারা এসেছেন আমাদেরকে রাঙাতে? আপনারা জানেন যে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান যারা বাংলাদেশের স্বনামধন্য, তারা আমাদের বাংলা ভিশনের সহযোগী হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সবসময়। এমনই একটি প্রতিষ্ঠান ইউনাইটেড গ্রুপ থেকে এসছেন জনাব নবিউল্লাহ, তিনি আছেন আমাদের সাথে। তিনি ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন এবং জনাব নবিউল্লাহকে কিছু বলার জন্য আজকের দিনে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ইউনাইটেড গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বাংলা ভিশনকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা। তো আমি হচ্ছে মোহাম্মদ নবিউল্লাহর ছেলে, তো উনার আর কি ফ্রেন্ড, হক আঙ্কেলের ফ্রেন্ড আর কি হয়, তো উনারই আমি কি ছেলে। কংগ্রাচুলেশন বাংলা ভিশনকে। অনেক ধন্যবাদ। এরপরে আছেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এসছেন শাহ আহমেদুল কবির, জেনারেল ম্যানেজার। তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং ফুল তুলে দিচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের হাতে। অনেক ধন্যবাদ। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড আমাদের সারা বাংলাদেশ জুড়ে স্যাটেলাইটের যে আজ বিস্তার তার করছে এই বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। অনেক অনেক ধন্যবাদ এবং আপনার কাছ থেকে আমরা কিছু শুনতে চাইব। আপনি যদি আমাদের এই 21তম বর্ষ পদার্পণ উপলক্ষে কিছু বলেন। আসসালামু আলাইকুম। অনারেবল চেয়ারম্যান বাংলা ভিশন আব্দুল হক স্যার এবং বাংলা ভিশনের কলাকুশলী এবং উপস্থিত সাংবাদিক বৃন্দ, সবাই নিজস্ব পার্সপেক্টিভ থেকে কথা বলছে। তো আমরা কথা বলবো বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের একজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট হলো বাংলা ভিশন। একটা ভালো ক্লায়েন্ট বলতে আমরা যেভাবে একজন ক্লায়েন্টকে ডিফাইন করি, বাংলা ভিশন এক্স্যাক্টলি তাই। আমরা আশা প্রকাশ করি পুরো টিভি ইন্ডাস্ট্রি ওনাদেরকে ফলো করবেন এবং আমরা সুন্দরভাবে সবাইকে সার্ভিস দিতে পারবো। আমরা পুরো ইন্ডাস্ট্রির যে স্যাটেলাইট ট্রান্সমিশনের কাজটা এটা আমরা করি। আপনাদের প্রতি আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ। আমাদের এই সফলতায় আপনারাও বড় একটি অংশ। এই সফলতা এগিয়ে নিতে আপনারাও কাজ করেছেন, এই জন্য পরবর্তী সময়ে আপনারা আমাদের সাথে থাকবেন এমনটি প্রত্যাশা করছি। আরও অনেকে এসেছেন আমাদেরকে শুভেচ্ছা জানাতে। এ পর্যায়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন আমাদের সম্মানিত মাননীয় চেয়ারম্যান মহোদয়কে এবং সুন্দর দৃষ্টিনন্দন একটি কেক তারা আমাদেরকে উপহার দিচ্ছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পক্ষ থেকে ফুল সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সদস্যবৃন্দ। অসংখ্য ধন্যবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ এর পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা একটু ছোট অনুভূতি শুনতে চাই নুজাত আনোয়ার, ম্যানেজিং ডিরেক্টর, আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম।
কংগ্রেচুলেশনস 20 বছর শেষ করে 21 বছরে অনেক বড় একটা অর্জন। আপনারা সবসময় আমাদেরকে আমাদের স্টক এক্সচেঞ্জ নিয়ে, আমাদের ক্যাপিটাল মার্কেট নিয়ে অনেক বস্তুনিষ্ঠ রিপোর্টিং করেছেন এবং আমরা আশা করি ভবিষ্যতেও আমরা সেই ধারায় কন্টিনিউ করব এবং আমাদের যদি কোনো মনে হয় যে আমাদের থেকে কোনো ইমপ্রুভমেন্ট দরকার, ভুল ত্রুটি আছে, সেটাও যদি আপনারা একটু আমাদেরকে তুলে ধরেন, আমরা সেটা ঠিক করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ নুজাত আনোয়ার, আপনাকেও আমাদের এই সুন্দর পথ চলে আপনারা রঙিন করেছেন মুহূর্তটি, অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে একটু কেক কাটবেন, তাদের পক্ষ থেকে আমাদেরকে সুন্দর একটি কেক উপহার দিয়েছেন সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের হাত দিয়ে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে কেক কাটা হচ্ছে। খুবই দৃষ্টিনন্দন একটি কেক কেটে বাংলা ভিশনের 21 বর্ষ উদযাপন করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যবৃন্দ। বাংলা ভিশন পরিবারের পক্ষ থেকেও অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। এ পর্যায়ে শুভেচ্ছা জানাতে আসছেন আইজিপির পক্ষে ফুলের শুভেচ্ছা জানাবেন ঢাকা এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমন, একটু আমাদেরকে শুভেচ্ছা জানাবেন। ধন্যবাদ জানাই বাংলা ভিশনকে, আমাদের প্রাণের টিভি, শেয়ার বাজারের বিনিয়োগকারী বান্ধব একটি টিভি। বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে বাংলা ভিশন যেভাবে দাঁড়িয়েছে, একইভাবে সবসময় বাংলা ভিশন শেয়ার বাজারের দুঃখী এবং সুখী যত বিনিয়োগকারী আছেন তাদের পক্ষে সবসময় থেকেছেন। আমরা আহ্বান জানাবো বাংলা ভিশন যেন শেয়ার বাজারের সামনে এগিয়ে যাওয়ার জন্য যা যা করবার সেই কাজগুলো আমাদের জন্য তারা করেন, আমাদের সমালোচনা করেন, ব্রোকার কমিউনিটি যতটুকু কমিউনিটি অংশীজন তাদের, এবং তারা আমাদের পাশে থাকেন। বিনিয়োগকারীর স্বার্থে যেন আমরা কাজ করতে পারি, আমাদের স্টক এক্সচেঞ্জ ভুল ত্রুটিগুলো তারা ধরিয়ে দেন, বিনিয়োগ বান্ধব একটি বাজার যেন আমরা তৈরি করতে পারি, সেজন্য বাংলা ভিশন আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশাই করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনারা অনেক সময় আমাদেরকে নিউজ করতে গিয়ে অনেক সহযোগিতা করেছেন, এজন্য বাংলা ভিশন পরিবারের পক্ষ থেকে আজকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আইজিপির পক্ষে ফুলেল শুভেচ্ছা জানাবেন এআইজি মিডিয়া জনাব AHM শাহাদাত হোসেন এবং জনসংযোগ কর্মকর্তা AKM কামরুল আহসান। বাংলা ভিশন পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন আইজিপির পক্ষ থেকে। আমরা একটু শুভেচ্ছা বার্তা শুনতে চাই আইজিপির পক্ষ থেকে এআইজি জনাব AHM শাহাদাত হোসেন। বাংলা ভিশনের 21 বর্ষে পদার্পণে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং আমরা সবসময় বাংলা ভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং বাংলাদেশ পুলিশ চলার পথে সবসময় মিডিয়ার সাহায্য পেয়েছে, সেক্ষেত্রে বাংলা ভিশনের প্রশংসা করতেই হয় এবং সেজন্য আমরা চাই বাংলা ভিশন আরও এগিয়ে যাক। ধন্যবাদ। আমাদের সাথে এই পর্যায়ে রয়েছেন আমাদের পরিবারেরই সহযোগী আরেকটি স্যাটেলাইট চ্যানেল এস, তারা এসছেন আমাদের আজকের এই আনন্দময় দিনে শুভেচ্ছা জানানোর জন্য এবং তাদের থেকে দুজন এসছেন আমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। ধন্যবাদ এসসিটিভি, আমাদের পরিবারগুলো আজকের এই সুন্দর দিনে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন, অনেক ধন্যবাদ। এরপরে আছেন আকিজ বেকার্স এসছেন, তারা শুভেচ্ছা জানাচ্ছেন ফুলের বুকে উপহার দিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে। অনেক ধন্যবাদ আকিজ বেকার্স, আমাদের সাথে তারা সবসময় থাকেন এবং এখনও আছেন। ধন্যবাদ। আমাদের এই উৎসবকে আরও বেশি রাঙিয়ে তুলেছেন, আরও বেশি। এ পর্যায়ে আসছেন আবু হেনা রাজ্জাকি, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, রাজনৈতিক বিশ্লেষক, সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। বাংলা ভিশন পরিবারকে অনেক বেশি ফুলেল করেছেন, অনেক বেশি রাঙিয়েছেন। এ পর্যায়ে ছোট্ট কিছু অনুভূতি শুনতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা। 20 বছর পার করে 21শে পদার্পণ বাংলা ভিশন। চেয়ারম্যান সাহেব আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ, তার চেয়েও বেশি কথা যে আমি এখানে অনেক টকশো করেছি, অনেক সুযোগ পেয়েছি এবং এখানে আসে আমি যেটা জানতে পারলাম অনেক চড়াই উতরাই পার করে তারা দীর্ঘ প্রায় 15-16টা বছর যে স্ট্রাগল করেছে, সেটার জন্য আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এবং এইরকম সাহসিকতার সাথে তারা সামনে এগিয়ে যাক। হ্যাঁ, তবে কৌশল অবলম্বন করতে হয়। তারা সেই ফেসিজমের সরকারের সময় যে 15 বছর যে কৌশল অবলম্বন করে সামনে এগিয়ে গেছে, সেটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা সামনের দিকে এগিয়ে যাক এবং তারা
মিডিয়া নিয়ে অনেক কথা হয়, তবে তাদেরকে আমি মোটামুটি সত্যের পথে পেয়েছি এবং তারা সামনে সত্যের পথে এগিয়ে যাবে, এটাই আমার প্রত্যাশা। সবাইকে আমার শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। এরপরে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, তাদের কর্তৃপক্ষ থেকে প্রতিনিধি এসছেন, তারা ফুলের শুভেচ্ছা দিয়ে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছেন। চেয়ারম্যান মহোদয়ের হাতে ফুলের বুকে দিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। অনেক ধন্যবাদ আমাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। এ পর্যায়ে আসছেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া মিলন, সভাপতি পরিবহন শ্রমিক দল। পরিবহন শ্রমিক দলের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া মিলন, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের হাতে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। এরপরে রয়েছেন ঢাকা ইয়ুথ সার্কেল ওয়েলফেয়ার সভাপতি যুব সংগঠক জনাব আরজু, তিনি ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের চেয়ারম্যান মহোদয়ের হাতে ফুল দিয়ে। এ পর্যায়ে আসছেন লামিয়া আক্তার, নেদারল্যান্ডস বাংলাদেশ এম্বাসির প্রতিনিধি। লামিয়া আক্তার, নেদারল্যান্ডস বাংলাদেশ এম্বাসির প্রতিনিধি। আমরা একটু ছোট অনুভূতি জানতে চাই আপনার বাংলা ভিশনের 21 বর্ষে পদার্পণ সে উপলক্ষে। খুবই ভালো অনুভূতি। আসলে বাংলা ভিশন আমাদের যে ইভেন্টসগুলো হয়, কালচারাল ইভেন্টস, আমাদের ইভেন্টসগুলো খুব ভালো কভারেজ করে। সো আমরা আশা করি যে আগামীতে আমরা একসাথে কাজ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। আমরা আমাদের পাশে দেখতে পাচ্ছি আমাদের খুব প্রিয় শিল্পী, আমাদের গানের পাখি সামিনা চৌধুরী, তিনি এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে এবং তিনি শুভেচ্ছা জানানোর জন্য এগিয়ে আসছেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। এবং আজকের এই বিশেষ দিনে তাকে এখানে পাওয়া আমাদের জন্য পরম আনন্দের। অনেক ধন্যবাদ প্রিয় শিল্পী সামিনা নবী। এবং আমি এই মুহূর্তে সামিনা নবীকে আমন্ত্রণ জানাবো কিছু বলার জন্য। অনেক আসসালামু আলাইকুম, হ্যাপি বার্থডে বাংলা ভিশন। আসলে প্রত্যেক বছর প্রতিটি চ্যানেলের এই যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়, এতে আমাদের যেটা আর কি লাভ হয় সেটা হলো সত্যি কথা বলতে কি সবার সাথে সবার একটা মহা মিলন হয়, সবাই সবার সাথে দেখা হয় এবং খুব ভাল লাগে। বিশেষ করে বাংলা ভিশনের এই চেষ্টা করি আমি এখানে একবার হলেও একটা ঢু মারতে, কারণ মানে যারা এখানে প্রডিউসার আছে, যারা সবাই কাজ করছে, সবাই তো শিল্পী, কারণ চ্যানেলের মানুষ মানেই শিল্পী। তো সব শিল্পীদের সঙ্গে ওরা এত আন্তরিক বাংলা ভিশন যে আমি না এসে আর পারি না। আজকে আমার একটা কাজ ছিল, রেকর্ডিং ছিল, তো শেষ করে আমি বললাম যে একটু 5 মিনিট হলেও আমি দেখা করে আসব। বিশেষ করে আমার অনেক প্রিয় স্নেহের বাপ্পি আছে, তারপরে আমার এই যে আরেকটা প্রিয় তারেক আছে, মুক্তা আছে, আরও সবাই যারা ক্যামেরার পেছনে, সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা থাকলো এবং আবারও শুভ জন্মদিন। আমি আরও ভালো ভালো অনুষ্ঠান চাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরাও আপনাকে চাই আপা, এবং বাংলা ভিশনের এই পথ চলায় আপনি আমাদের অংশীদার এবং আমাদের পরিবারেরই একজন। অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য, আমাদের দিনটিকে আরও রাঙিয়ে তোলার জন্য। এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ফুল নিয়ে আসছেন আজিজুল ইসলাম জিয়ন, যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলা ভিশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু অনুভূতি জানতে চাই আজিজুল ইসলাম জিয়ন, যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জি, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনকে। আমরা বিগত 16-17 বছরের যে ফেসিবাদ বিরোধী আন্দোলন ছিল, সেই জায়গায় সবসময় গণতন্ত্রকামী একটি চ্যানেল হিসেবে বাংলা ভিশনকে পেয়েছি এবং আমাদের মুখপাত্র হিসেবে কাজ করার সুযোগ তারা যেরকমভাবে দিয়েছে এবং বাংলাদেশের পক্ষে ছিল। ভবিষ্যতেও আমরা চাচ্ছি বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং গণতন্ত্রকামী মানুষের পক্ষে বাংলাদেশপন্থী একটি চ্যানেল হিসাবে অতীতের মতো সগৌরবে দাঁড়িয়ে থাকবে বাংলা ভিশন। সেই শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বাংলা ভিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশের পক্ষে থাকার জন্য। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক যেই দল আছে, তারা গণতন্ত্রকামী যে আন্দোলন এবং বাংলাদেশের পক্ষে কাজ করে যাবে, সেই ক্ষেত্রে তারা জোরালো ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা রাখি। আসসালামু আলাইকুম। আমাদের সাথে যোগ দিচ্ছেন এখন এই মুহূর্তে জনাব হেলাল খান, জাসাসের সাথে উনি রয়েছেন, জাসাসের কাজ করছেন। জনাব হেলাল খানকে তিনি ফুলের
শুভেচ্ছা নিয়ে আসছেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের হাতে তিনি তুলে দিচ্ছেন ফুলের শুভেচ্ছা। জাসাসের সম্মানিত আহ্বায়ক হেলাল খান তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। বাংলা ভিশনের পরিবারের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা এবং অনেক কৃতজ্ঞতা। আমরা একটু ছোট অনুভূতি শুনতে চাই আপনার কাছে। আজকের এই রঙিন দিনে, এই উৎসবের দিনে আপনি বাংলা ভিশনের পরিবারকে একটু অনুভূতি ব্যক্ত করবেন। বাংলা ভিশন টেলিভিশনকে জানাচ্ছি আজকের এই শুভ দিনে জাসাসের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। বাংলা ভিশন যেমন বাংলা শব্দ দিয়ে শুরু, সারা বাংলাদেশকেই আমাদের সংস্কৃতি জগৎ থেকে আরম্ভ করে সারা বাংলাদেশকে তারা এই টেলিভিশনের মাধ্যমে জাগ্রত রাখে এবং বাংলাদেশকে তারা প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ তথা সারা বিশ্বে যারা বাংলাদেশি আছেন ছড়িয়ে সারা বিশ্বে সবাইকে তারা মুগ্ধ করে রেখেছেন শুরু থেকে আজ অবধি পর্যন্ত। আমি এই শুভ দিনে তাদের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি। ভবিষ্যতে তারা আরও ভালো কিছু করবে এবং আরও আমরা সারা বিশ্বে ছড়িয়ে রাখবে এই বাংলাদেশকে তারা প্রতিনিধিত্ব করবে বাংলা ভিশনের মাধ্যমে। ধন্যবাদ বাংলা ভিশনকে। অনেক ধন্যবাদ। আমরা রয়েছি আমাদের এই উৎসব আয়োজনের পর্বে। আমরা চলে যাব আবার আমাদের লাইভে এবং সেখানে আমরা আমাদের লাইভ পরিবেশনা দেখব। তারপরে কিছুক্ষণ পরে আমরা আবারও ফিরে আসব এই উৎসব আয়োজনে। ধন্যবাদ মামুন আবদুল্লাহ এবং ফেরদৌস বাপ্পিকে। আমরা এতক্ষণ ছিলাম বাংলা ভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আজও তেলের পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। চালকদের অভিযোগ, পাম্পে তেল না মিললেও অতিরিক্ত দামে তা মিলছে পাড়া মহল্লার দোকানগুলোতে। শৃঙ্খলা আর নিরাপত্তার অভাবে পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে চায় পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে এই দাবি জানান পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাজাদুল করিম কাবুল। বর্তমানে অস্বাভাবিক যে চাহিদা সে তুলনায় সরবরাহ পাচ্ছেন না তারা। অভিযোগ করেন সরকারেরও তা পূরণ করার সক্ষমতা নেই। প্রতিদিনের মতো বিভিন্ন তেলের পাম্পে গিয়ে দেখা যায় যানবাহনের লম্বা লাইন, ভোর থেকে অপেক্ষা করছেন কেউ কেউ। আক্ষেপের সুরে চালকরা বলেন প্রয়োজনে দাম বাড়িয়ে দিক সরকার, তবুও এমন দীর্ঘ সারি ও অপেক্ষার অবসান চান না তারা। জ্বালানি তেলের দাম নিয়ে আজ সন্ধ্যার মধ্যে একটি সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানান বর্তমানে দেশে 1,28,939 মেট্রিক টন ডিজেল মজুদ আছে। এছাড়া 7,940 মেট্রিক টন অকটেন, 11,431 মেট্রিক টন পেট্রোল ও জেট ফুয়েল মজুদ রয়েছে 44,609 মেট্রিক টন। দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে তিনি বলেন মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি, এপ্রিলেও কোনো সংকট হবে না। ডিজেল পাচার রোধে সীমান্তে কড়া নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান মনির হোসেন চৌধুরী। তিনি বলেন জ্বালানি বিক্রিতে একটি অ্যাপ তৈরি করছে সরকার। সপ্তাহখানেকের মধ্যে সেটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। ডিপো থেকে পাম্পে তেল কম সরবরাহ বা তেল দেয়া হচ্ছে না এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে তিনি আরও জানান সোমবার সারা দেশে অভিযানে অবৈধভাবে মজুত করা 87,700 লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে সরকার। সব মিলিয়ে এখন পর্যন্ত 2,96,000 লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিগগিরই সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাসের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনমা এহসানুল হক মিলন। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়ায় দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই সরকার এমন পরিকল্পনার কথা ভাবছে। দেশে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নানা নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে এখন থেকে দেশের স্কুলগুলো 5 দিনের পরিবর্তে সপ্তাহে 6 দিন ক্লাস খোলা রেখে অন্তত 3 দিন অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত চিন্তা ভাবনা করছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ভিত্তিক ক্লাস চালুর ব্যাপারে 55% মানুষ একমত হয়েছে। জ্বালানি সাশ্রয় সংক্রান্ত বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।